বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তে মালদার মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই সীমান্ত দিয়ে ভারতীয় পড়ুয়ারা যেমন ঘরে ফিরছেন, তেমনি চিকিৎসার জন্য বহু বাংলাদেশী ভারতে আসছেন। কিসের জন্য এসেছেন? রোগীর চিকিৎসা করতে। এই পরিস্থিতির মধ্যেও আসছেন? পরিস্থিতির মধ্যে ডাক্তারের সিরিয়াল দেওয়া আছে, টিকিট করা আছে, ওই জন্য আমাদের রাস্তা। কোনো অসুবিধা হলো? এখানে বর্ডারে কোনো অসুবিধা নেই, আমাদের সব রোগী থেকে পেশেন্ট থেকে আমাদের সবারই আগে সব কিছু সরকার। বাংলাদেশ দীর্ঘদিন থেকে ডলার আর্থিক মন্দার মধ্যে দিয়ে চলছে, আমাদের ব্যবসা ইতিমধ্যেই সব মন্দার মধ্যে দিয়ে আমরা আছি। তারপরে সাম্প্রতিককালে তাদের ছাত্র আন্দোলনে আমাদের আরও ব্যাপক ক্ষতিগ্রস্ত ব্যবসার দিক থেকে। যেমন কাঁচামালের গাড়ি আমাদের পেঁয়াজ রপ্তানি ইতিমধ্যে 75-80 টাকা পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এর আন্দোলনের ফলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত, কাঁচামাল নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত। প্রত্যেক ব্যবসায়ী আমরা আর্থিক সম্মুখীন এই মুহূর্তে। বাংলাদেশে একটা পরিস্থিতি পরিবর্তনের ফলে ওখানে একটা কোটা সিস্টেমের এগেনস্টে স্টুডেন্টদের একটা আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনটা একটু বড় আকার ধারণ করেছে, একটু রাজনৈতিক পরিস্থিতিও তৈরি হয়েছে। তাতে করে যেটা হয়েছে, এই দুদিনের জন্য, আজ এবং কালকের জন্য বাংলাদেশের তরফ থেকে কাস্টমসের যাবতীয় পণ্য যাতায়াত বন্ধ রাখা হয়েছে, কিন্তু প্যাসেঞ্জারটাকে খুলে রাখা হয়েছে, প্যাসেঞ্জার যাতায়াত। কেননা আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর স্টুডেন্ট বাংলাদেশে মেডিকেল সংক্রান্ত পড়াশোনার জন্য ওখানে যায়, তারা অনেকে ফিরছে। আরও যারা মানুষ আটকা পড়েছিল তারা ফিরছে। এদিকে কিছু কিছু বাংলাদেশি মানুষ যারা রয়েছেন তারাও বাংলাদেশে নিজের দেশে ফিরে যেতে চাইছেন। তো তাদের অপারেশনটা এখনও চলছে। আপনি চোখের সঙ্গে পাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর স্টুডেন্ট ফিরছে। তো সেই অপারেশনটা চালু আছে এবং এটা আমরা যতক্ষণ পর্যন্ত মানুষ থাকছে সেটা চালাচ্ছি। তাদের সন্ধ্যা হয়ে যায়, রাত্রি সন্ধ্যা 8টা অবধিও আমরা কাজ করছি।